আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রম্পট নাম্বার আমলটি সূরা ফাতিহা এবং কাফিরুন পড়া। সূরা কাফিরুন রাতের বিশেষ আমল রূপে পরিচিত। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। ষষ্ঠ আমল, ৩ তাসবিহ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত নামাজের পর ৩ তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। আল্লাহ তাআলা বাণী ফাসাব্বিহু আব্বার রাসূল দ্বারা তিনি এ অর্থ করেছেন, এই মানে এবং সেজদা দান সমূহের সমাপ্তির পর, অর্থাৎ নামাজ শেষে তাসবিহ পড়া। আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ তাসবিহ পাঠ করত বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ পর যে তাসবিহ পাঠ করতে বলেছেন তা হলো সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার। শুধু প্রত্যেক ফরজ নামাজ পরেই নয়, এই ৩ তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী, তেমনি তিনি রাতে শোয়ার সময় এই ৩ তাসবিহ পড়ার কথা বলেছেন। রাতে ঘুমানোর আগে সপ্তম ও শেষ আমল, ঘুমানোর সময় দোয়া পড়া এবং ডান কাতে শোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু অইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের এই ৭টি আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া এবং পরকালে যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করেন। যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।